রাহি কি সত্যি এই বাড়িতে থেকে যাবে, নাকি পিসি ঠাম্মার অপমান আর তিতলির ষড়যন্ত্রের সামনে মাথা নিচু করে চলে যাবে, নাকি শেষ মুহূর্তে সবকিছু ওলটপালট হয়ে যাবে আর রাহুলের জীবনে নতুন করে ভালোবাসার আলো ফুটবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যের আগামী পর্বগুলোতে। দর্শক ভাই বোনেরা, যদি আপনারা এই টানটান উত্তেজনা মিস করতে না চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বটা এমন একটা ঝড় যা পুরো পরিবারকে নাড়িয়ে দিয়েছে। চলুন একদম শুরু থেকে বিস্তারিত দেখি কি ঘটেছে এই পর্বে। আজকের পর্বটা শুরু হয়েছে রাহুলের শ্বশুরবাড়ির সেই বিখ্যাত লিভিং রুমে, যেখানে পুরো পরিবার জড়ো হয়েছে। রাহি সোজা দাঁড়িয়ে আছে, তার চোখে আগুন আর মুখে দৃঢ়তা। সে স্পষ্ট করে বলছে, আপনি আমাকে যত শাস্তি দিন, যত অপমান করুন না কেন, আমি সব কিছু সয়ে নেব, আর আমি এই বাড়িতেই থাকব। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। পিসি ঠাম্মা তো রেগে আগুন, চিৎকার করে বলছেন, হে ভগবান, এ কেমন মেয়ে পাওয়া রেখেছি বাড়িতে। কিন্তু রাহি এক চুলও নড়ছে না। তার এই দৃঢ়তা দেখে পুরো বাড়ির পরিবেশটা যেন ঝড়ের আগের নীরবতা। পিসি ঠাম্মা আরও উত্তেজিত হয়ে উঠছেন। তিনি বলছেন, বাইরের ঝড়ে সবাই পেশামাল হয়েছে কাল, আজ বাড়ির ভেতরের ঝড় সামলা। ইস, বয়স্ক মানুষটাকে তো তুই মেরেই ফেলবি রে দিদি ভাই। রাজুকে উদ্দেশ্য করে বলছেন, আর তুই দেখতে পাচ্ছিস না পিসি ঠাম্মা কতটা উত্তেজিত হয়ে আছে? এখন এই অবস্থায় কেউ ওনার সাথে এভাবে কথা বলে? পিসি ঠাম্মা রাহিকে বোঝানোর চেষ্টা করছেন যে বড়দের আশীর্বাদ নিয়ে সংসারে থাকতে হয়, কিন্তু রাহি তো নিজের অবস্থান থেকে 1 ইঞ্চিও সরছে না। সে বলছে, মায়ের থেকে কারো দরদ বেশি থাকলে তাকে কি বলে তুমি নিশ্চয়ই জানো, কিন্তু দিদির বাড়িতে এসে বোন যদি বেশি দরদ দেখায় তাকে কি বলে? আর এখানেই তিতলির প্রবেশ। তিতলি তো সুযোগ পেয়েই রাহিকে খোঁচা দিচ্ছে। রাহুল অসুস্থ, তার অপারেশন হয়েছে, তাই সে বিশ্রাম নিচ্ছে। কিন্তু রাহি যখন তাকে ঘরে নিয়ে যেতে চায়, তখন তিতলি বলে, তোর সহবত শিক্ষা নেই সেটা আমি জানি, কিন্তু রাহুল, তোমার তো আছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা বা মানভিমান হলে সেটা এভাবে ভরা ঘরে আলোচনা করার মতন বিষয় নয়, বিশেষ করে বাইরের লোকের সামনে তো একদমই না। রাহুলও রাহিকে ঘরে যেতে বলছে, কিন্তু রাহি প্লিজ করে বলছে সে শুনবে, কিন্তু এখন রাহুলের বিশ্রাম দরকার। এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে রাহি শুধু নিজের অধিকারের জন্য লড়ছে না, সে রাহুলের স্বাস্থ্যেরও খেয়াল রাখছে। তার এই যত্ন দেখে দর্শক হিসেবে আমাদের মনে হয় রাহি সত্যিই গৃহলক্ষ্মী। কিন্তু পিসি ঠাম্মা তো থামার পাত্র নন। তিনি বলছেন, তোকে চাইলে না এখন ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে পারতাম, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসেছিস যখন, একটু জল মিষ্টি খা, খেয়ে বাড়ি যা। এই কথায় রাহি আরও শক্ত হয়ে যায়। সে বলে, বাপের বাড়িকে সামলানোর মতন আমার মানসিক অবস্থা নেই, কারণ আমার হাজবেন্ড এখন অসুস্থ। এখানে রাহির এই সংলাপটা দেখে বোঝা যায় সে কতটা ম্যাচিউর। সে শুধু লড়ছে না, সে পরিস্থিতি সামলাতেও জানে। তিতলি তো এই সুযোগে আরও খোঁচা দিচ্ছে। সে বলছে, রাহুল তোমাকে যেভাবে ঠকিয়েছে, কিন্তু রাহুল তাকে থামিয়ে দিয়ে বলছে, তোমার বিশ্রামের দরকার। এই মুহূর্তে রাহুলের মধ্যে একটা দ্বিধা স্পষ্ট। সে রাহিকে বাঁচাতে চাইছে, কিন্তু পুরো পরিবারের সামনে কিছু বলতে পারছে না। তিতলি কিন্তু ডেসপারেট হয়ে উঠছে। সে ভাবছে এখন কি করবে, কারণ রাহির জবাবে সে নিজেই চুপ করে যাচ্ছে। পুরো দৃশ্যটা এতটাই নাটকীয় যে দর্শকরা টেনশনে থেকে যায়। এরপর পেসি ঠাম্মা আরও রেগে যান। তিনি বলেন, এ বাড়িতে আমার আর কোনো সম্মান নেই। তার মুখ চোখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। রাহি তবু নিজের মনকে শক্ত করে সব সামলানোর চেষ্টা করছে। পিসি ঠাম্মা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ঠাকুর আমায় তুলে নিলে না কেন গো, বাড়ির লোক আমায় অপমান করছে তুমি দেখছ। এই দৃশ্য দেখে মনে হয় পিসি ঠাম্মার ট্রেডিশনের প্রতীক, কিন্তু রাহি আধুনিকতার সাথে নিজের অধিকার আদায় করছে। রাহি বলছে, বড় পিসিমা শান্ত হও, রানীমাকে আমাদের কিছু বলার নেই, ও সত্যিই আমাদের গৃহলক্ষ্মী। এই কথায় পিসি ঠাম্মা আরও অবাক হয়ে যান। রাহুলের বামাও বলছেন, সবই ভাগ্য, কিন্তু রাহি স্পষ্ট করে বলছে, আমি কাউকে কিছু বলছি না, যা হবার ছিল তাই হয়েছে। এখানে রাহির এই শান্ত কিন্তু দৃঢ় আচরণ দেখে তিতলি তো আরও বিরক্ত। তিতলি রাহিকে দজ্জাল বলে খোঁচা দিচ্ছে, কিন্তু রাহি প্রবাদ দিয়ে জবাব দিচ্ছে, চোরের ওপর রাগ করে গৃহস্থকে মাটিতে ভাত খেতে নেই। এই প্রবাদটা শুনে পুরো পরিবার চুপ। রাহি আরও বলছে, বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো? তার এই বুদ্ধিমত্তা দেখে দর্শকরা হাসবেনও, আবার অবাকও হবেন। পিসি ঠাম্মা এত উত্তেজিত হয়ে যান যে তার মাথা ঘুরতে শুরু করে, প্রেশার বেড়ে যায়।
সবাই চিন্তিত, বাবারে বসুন বসুন। রাহি তবু বলছে, আমি মনস্থির করে নিয়েছি মা, ভুল করে বলিনি, ইচ্ছে করেই বলেছি। এই বাড়িতে আমি যতদিন থাকব আপনাকে মা বলেই ডাকব। এই কথায় পিসি ঠাম্মা আরও অসুস্থ বোধ করেন। রাহি বলছে, আমি এই বাড়িতেই হিন্দু মতে এবং আইনি মতেও বিয়ে করে এসেছি, তাই এই বাড়িতে থাকার অধিকার তো আমার আছে। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আর রাহুল যদি আমাকে ছাড়তে চায় তাহলে ওকে কোর্টে গিয়ে আমার সাথে আইন মতে লড়াই লড়তে হবে। এই সংলাপটা শুনে পুরো পরিবার স্তব্ধ। তিতলি তো পেছনে দাঁড়িয়ে মনে মনে প্ল্যান করছে। সে রাহিকে আরও অপমান করার চেষ্টা করে, কিন্তু রাহি সবাইকে থামিয়ে রাহুলকে ঘরে নিয়ে যায়। এখানে রাহির চরিত্রটা খুব স্পষ্ট হয়ে ওঠে। সে শুধু লড়াকু না, সে দায়িত্বশীল। রাহুলকে সে বলছে, আমি তোমার কাছে বেশি কিছু চাইনি, আমি শুধু বন্ধুর অধিকার চেয়েছি, স্ত্রী মর্যাদা না। কিন্তু রাহুলের মনে এখনও দ্বিধা। সে রাহির হাত চেপে ধরে, কিন্তু কথা বলতে পারে না। এদিকে তিতলি রাস্তায় বেরিয়ে পড়ে। সে নাটক করে অসুস্থ হয়ে পড়ে। লাক্স তাকে দেখে ছুটে আসে। তিতলি বলছে, আমাকে বাঁচিও না, আমাকে ছেড়ে দাও। লাক্স তাকে গাড়িতে তুলে হাসপাতাল নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু তিতলি শুধু বলছে, তুমি শুধু দিদিভাইকে বলে দিও আমাকে যেন ক্ষমা করে দেয়। এই দৃশ্যটা দেখে বোঝা যায় তিতলি এখনও রাহিকে ভাঙার প্ল্যান করছে। লাক্স তাকে সাহায্য করছে, কিন্তু তিতলির এই ড্রামা কতদূর যাবে সেটা আগামী পর্বে দেখা যাবে। বাড়িতে ফিরে রাহি রাহুলের জন্য সুপার টোস্ট নিয়ে আসে। কমলাদি রান্না করে দিয়েছে। রাহুলের মা রাহিকে ডেকে বলেন, তুমি আমার রাহুলকে বাঁচিয়ে এনেছ, আমাদের অনেক বড় উপকার করেছ, এজন্য আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু এর থেকে বেশি কিছু আমাদের কাছে তুমি আশা করো না। এই কথায় রাহির মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু সে মনে মনে শক্ত থাকে। সে বলে, মনে থাকবে মা। দর্শক ভাই বোনেরা, এই পর্বে প্রত্যেক চরিত্রের ভূমিকা খুব স্পষ্ট। রাহি সবচেয়ে শক্তিশালী। সে পুরো পরিবারের সামনে নিজের অধিকার আদায় করেছে, কোনো আপোষ করেনি। তার আচরণ দেখে মনে হয় সে সত্যিই গৃহলক্ষ্মী, যে বাড়ির শান্তি বজায় রাখতে চায় কিন্তু নিজের সম্মানও ছাড়বে না। পিসি ঠাম্মা ট্রেডিশনাল, বয়স্ক, কিন্তু তার রাগের কারণে সংসারে অশান্তি বাড়ছে। তিনি রাহিকে মেনে নিতে পারছেন না, কিন্তু শেষে অসুস্থ হয়ে পড়ায় তার দুর্বলতাও ফুটে উঠেছে। রাহুল দ্বিমুখী। সে রাহিকে বাঁচাতে চায়, কিন্তু পুরো পরিবারের চাপে কিছু বলতে পারছে না। তার অসুস্থতার কারণে সে আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে রাহির উপর। তিতলি সবচেয়ে খারাপ। সে রাহির বোন হয়েও দিদির সংসার ভাঙার চেষ্টা করছে। গয়না চুরির ঘটনা থেকে শুরু করে এখন রাস্তায় নাটক করে সবাইকে টানতে চাইছে। তার ডেসপারেট আচরণ দেখে মনে হয় সে রাহুলকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারে। রাজু আর অন্যরা নীরব দর্শকের মতো আছে, কেউ রাহিকে সাপোর্ট করছে না স্পষ্ট করে। কমলাদি শুধু কাজ করে যাচ্ছে, কিন্তু তার চোখে রাহির প্রতি সম্মান আছে। লাক্স তিতলির প্ল্যানে সাহায্য করছে, যা ভবিষ্যতে আরও ঝামেলা তৈরি করতে পারে। এখন আগামী পর্বে কি হতে পারে? প্রথম থিওরি, তিতলির এই অ্যাক্সিডেন্টের নাটকটা বাড়িতে পৌঁছে রাহিকে আরও অপমানিত করবে। লাক্স হয়তো সবাইকে বলবে রাহি নাকি তিতলিকে কষ্ট দিয়েছে। দ্বিতীয় থিওরি, রাহুল হয়তো সুস্থ হয়ে রাহির পাশে দাঁড়াবে। তার হাত চেপে ধরার দৃশ্য থেকে মনে হয় তার মনে রাহির প্রতি ভালোবাসা আছে। তৃতীয় থিওরি, পিসি ঠাম্মা হয়তো রাহিকে মেনে নেবেন, কারণ তার অসুস্থতার পর রাহি যদি তার সেবা করে তাহলে সম্পর্ক বদলাতে পারে। প্রমোতে যদি কিছু দেখানো হয়ে থাকে সেটা তো আমরা সবাই দেখেছি, আরও বড় ঝড় আসছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, রাহি কি সত্যি এই বাড়িতে থেকে যাবে? তিতলির এই নতুন ষড়যন্ত্র কি সফল হবে? পিসি ঠাম্মা কি রাহিকে মেনে নেবেন, নাকি আরও বেশি অপমান করবেন? রাহুল কবে রাহির পাশে দাঁড়াবে? আর লাক্স কি তিতলির সাথে মিলে আরও বড় চক্রান্ত করবে? আপনাদের মতামত কমেন্টে জানান। কে কোন চরিত্রকে সাপোর্ট করেন, রাহি নাকি তিতলি? কমেন্ট করে বলুন। দর্শক ভাই বোনেরা, আজকের এই পর্বটা সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। রাহির লড়াই দেখে মনে হয়েছে আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন নিজের অধিকারের জন্য লড়তে হয়। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তাদের আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা লাইক করুন যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন যাতে আগামী পর্বের রিভিউ মিস না করেন। ভিডিওটা বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।